তো যেটা বলতেছিলাম যে আসলে আমরা ফেসবুক অ্যাডস এর আজকেই আমাদের সর্বশেষ ক্লাসটা হবে। বিকজ আমরা হচ্ছে এখন ফেসবুকে অ্যাডস রান করতে পারি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা ফেসবুকে ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং করতে পারি, সার্ভার অ্যানালিটিক্স ট্র্যাকিং করতে পারি, আমরা হচ্ছে পিক্সেল সেট আপ করতে পারি, আমরা হচ্ছে ফেসবুকে সকল ধরনের ক্যাম্পেইন গুলা এখন আশা করি সবাই করতে পারবো, তাই না? আর কোনো কোয়েশ্চেন আছে সবার? জি না স্যার। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল, ওই যে ফেসবুকের যে ব্লু টিকটা, এইটা কখন শিখাবেন আর কি? কোনটা? স্যার এই যে ফেসবুকের আইডির পাশে ব্লু টিক আসে না, আপনি বলছিলেন। ও ও, হ্যাঁ হ্যাঁ, ওইটা শিখাবো না, সমস্যা নেই ওইটা। আমি একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওতে ওইটা 2-4 মিনিটের কাজ তো, ওইটা আমি শিখিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওইটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, নো প্রবলেম। তো আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা, ফেসবুক অ্যাডসে। তাহলে আজকে হচ্ছে আমরা একটু লিড জেনারেশন ক্যাম্পেইনটা, যে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কিভাবে আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন করব এবং হচ্ছে আমরা করব আর কি, অ্যাপস প্রমোশনের যে ক্যাম্পেইন গুলো আছে, সেটা সম্পর্কে দেখবো। হ্যাঁ, সেটা সম্পর্কে দেখবো। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের একটা ফেসবুক অ্যাডস ম্যানেজারে, চলে যাই business.facebook.com। তো এখান থেকে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। আমি মোটামুটি এটা দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছিলাম, আমার এই অ্যাড অ্যাকাউন্টটাতে আমি চলে গেলাম। আচ্ছা, তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই ফেসবুকটা যখন আমরা ফার্স্ট ক্যাম্পেইন করব, আমরা তো হচ্ছে রিটার্গেটিং করব। আমরা জানি যে আমরা রিটার্গেটিং করতে পারবো। এই রিটার্গেটিং করার জন্য আমরা মোটামুটি পিক্সেল সেট আপ করছি বা পিক্সেল সেট আপ করবো, তো তাদেরকে পরবর্তীতে রিটার্গেটিং করার জন্য। কিন্তু ফার্স্ট ফার্স্ট যে অ্যাডটা রান করব, সেটা হচ্ছে আমরা সেভড অডিয়েন্স থেকেও করতে পারি। আমরা দেখছি যে আমরা অ্যাড রান করতে গিয়ে, ধরেন আমি একটা অ্যাড রান করা দেখাই, এখান থেকে তো আমরা অ্যাড রান করছি, আপনারা দেখতে পাচ্ছিলেন যে হেডফোন নিয়ে সাপোজ একটা অ্যাড রান করছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা অডিয়েন্স সেট করছি। এখানে আইসা আমরা হচ্ছে অডিয়েন্স সেট করছিলাম কোথায়, অ্যাড সেটে আইসা। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাড সেটে আইসা অডিয়েন্স সেট করছিলাম যে আমরা আমাদের অ্যাডটা কারা কারা দেখবে, তাদের বয়স কত হবে, তাদের জেন্ডার কি হবে, হ্যাঁ, এবং তাদের এই অ্যাডটা কারা কারা মূলত দেখবে। এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স থেকে আমরা হচ্ছে সেই জিনিসগুলো এখান থেকে করছিলাম। তো এখানে চাইলে আমরা সেভড অডিয়েন্স আগে থেকে সেভ করে রাখতে পারি, অর্থাৎ আগে থেকে আমরা অডিয়েন্স গুলা এখান থেকে এই যে ডিটেল টার্গেটিং এ আইসা আমরা এখান থেকে ধরেন এই যে টার্গেটিং করছিলাম যে কলেজের স্টুডেন্ট, হাই স্কুলের স্টুডেন্ট, কলেজে ওরা আমাদের একটা দেখবে, হ্যাঁ, যারা হেডফোন নিয়ে ইন্টারেস্ট আছে তারা আমাদের একটা দেখবে, এরকম আমরা অডিয়েন্স টার্গেট এখান থেকে করতে পারতেছিলাম। এখান থেকে না করে আমরা চাইলে কাস্টম অডিয়েন্স থেকেও আমাদের অডিয়েন্সটাকে আমরা নিয়ে আসতে পারি। আমরা যদি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করি এবং ক্রিয়েট নিউতে ক্লিক করে যদি আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স আনতে পারবো। দেখেন, কাস্টম অডিয়েন্স কি, এখানে বলছে ওয়েবসাইট। ওয়েবসাইট কোনটা? ওই যে আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করছিলাম গত 2টা ক্লাসে, মনে আছে না? তো জি স্যার। এখানে আমাদের এই আগের পূর্ববর্তী অ্যাড এর মাধ্যমে অথবা যে কোনো সোর্সে হোক, যারা আমাদের ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছে তাদের তথ্যগুলো কোথায় আসবে? গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজার থেকে কোথায় আসবে? আমাদের পিক্সেলে, রাইট? তো এই যে আমাদের ওয়েবসাইট গুলাতে যারা পিক্সেলে আসবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট গুলাতে যারা মানে ভিজিট করছে, আমরা চাচ্ছি যে যারা যারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে শুধু তাদেরকে টার্গেট করতে। তখন আমরা এখান থেকে ইউর সোর্সে যে কাস্টম অডিয়েন্সে ইউর সোর্সে যে ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দিতে পারবো যে যারা ওয়েবসাইট ভিজিট করছে শুধুমাত্র তাদের তথ্যগুলাই আমাদেরকে দাও। অথবা আমরা যদি আমাদের এই আমরা যদি আমাদের এখানে কোনো অ্যাপ
মানে অ্যাপস এর প্রমোশন করি, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আমরা কোনো অ্যাপস কে এখানে কানেক্ট করে রাখি, তাহলে সেক্ষেত্রে যারা আমাদের অ্যাপস এর মধ্যে প্রবেশ করবে আমরা তাদেরকে টার্গেট করতে চাই, সেটা করতে পারবো। ফেসবুকে ক্যাটালগ আছে, সেটা আমরা টার্গেট করতে পারবো। আমরা চাইলে আমাদের ফেসবুকে যারা শুধুমাত্র আমরা আমাদের ফেসবুক পেজেই পর্যন্ত যত ভিডিও ছাড়ছি সেই ভিডিও গুলাতে যারা ঘোরাঘুরি করছে বা স্ক্রলিং করছে, আমরা যদি চাই যে শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে, আমরা তাদেরকে টার্গেট করতে পারবো। আমরা ধরেন কোনো একটা লিড জেনারেশন ক্যাম্পেইন দিছি, হ্যাঁ, যে সেই ক্যাম্পেইনের মধ্যে যারা অংশগ্রহণ করছে পরবর্তীতে আবার একটা অ্যাড দিলাম যেন শুধু তারাই দেখতে পায়, তাদেরকে করতে পারবো। যারা আমাদের ফেসবুকে অ্যাড থেকে দেখে শপিং করছে তাদেরকে করতে পারবো। যারা আমাদের অ্যাড দেখে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেছে, যারা আমাদের ইভেন্ট গুলাতে ছিল, ইভেন্ট বলতে কি, যারা ধরেন বিভিন্ন ধরনের লাইক কমেন্ট শেয়ার এটসেট্রা এগুলা করছে, বা যারা আমাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার আছে তাদেরকে আমার অ্যাডটা দেখাইতে চাই, হ্যাঁ। এরকম আর কি, এখান থেকে এই মূলত এই রিটার্গেটিংটা এখান থেকে করতে পারি। অথবা চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, সেভড অডিয়েন্সও এখান থেকে দিতে পারবো, হ্যাঁ। আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে এটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। তো আরেকটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। এখন লুকে লাইক অডিয়েন্সটা কি? লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্সটা আমি যদি বলি যে লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে, সাপোজ হচ্ছে আপনার একটা ট্যুর এন্ড ট্রাভেলস এর এজেন্সি আছে, যে এজেন্সির মাধ্যমে ধরেন মানুষজনকে আপনি ট্যুরে নিয়ে যান। এরকম অ্যাড কি কখনো দেখছেন, বা কখনো এরকম এজেন্সির মাধ্যমে ট্যুরে গেছেন? বা এরকম বিজ্ঞাপন দেখছেন যে ধরেন আপনার এই যে কক্সবাজার ট্যুরে যায়, সিলেট ট্যুরে যায়, এখানে ওখানে ট্যুরে যায়, জি মানে স্যার। তাদের এজেন্সির মাধ্যমে আর কি তারা অফার করে যে হ্যাঁ ট্যুরের তারিখ আগামী বৃহস্পতিবার, ফি এত, এরকম দেখছেন না? এরকম যায় না জি এরকম? স্যার। তো জি জি ধরেন স্যার, জি ধরেন স্যার। জি স্যার। তখন তখন ধরেন আপনাকে ওইভাবে আপনাকে ই করে রাখলো আর কি, আপনাকে হচ্ছে ওইভাবে তো ইন্টারেস্টটা দিল যে যাদের ট্যুরের প্রতি ইন্টারেস্ট আছে তারাই তাদের কাছে অ্যাড যাক। তো আপনি যদি কখনো একটা ট্যুরের পোস্টে আপনি ঢুকেন, তাহলে দেখা গেছে ওই তথ্যটা ফেসবুক নিয়ে যায় অন্য অন্য ট্যুর রিলেটেড যারা অ্যাড চালাচ্ছে তাদের তাদের অ্যাডগুলা শুধু আপনার কাছে পৌঁছাবে। তো এই লুকে লাইক অডিয়েন্সটাই হচ্ছে সেটা। লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে ধরেন আপনি একবার ট্যুরে গেছেন, বা ধরেন আপনি হেডফোন বিক্রি করতেছেন যেটাতে আমরা ছিলাম, আপনি একটা হেডফোনের বিজ্ঞাপন এখান থেকে ছাড়ছেন। এখন হেডফোনের বিজ্ঞাপনটা ছাড়ার পরে এখন এই লুকে লাইক অডিয়েন্সে যায় যেটা করতে পারবে যে আপনার এই হেডফোনের বিজ্ঞাপনটা দেখে দেখে কারা কারা সেখানে ধরেন লাইক করছে, কমেন্ট করছে, হ্যাঁ শেয়ার করছে, অথবা আপনার এই হেডফোনের বিজ্ঞাপন দেখে মেসেজ করছে, অথবা আপনার হেডফোনের বিজ্ঞাপন দেখে আপনার ওয়েবসাইট ভিজিট করছে। কথা কি বলছি বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যে রিলেটেড অ্যাড চালাচ্ছেন, সেই পূর্ববর্তী অ্যাডগুলাতে যারা যারা ইন্টারেক্ট হয়েছে কোনো না কোনো ভাবে, হয় লাইক করে, নইলে কমেন্ট করে, নইলে শেয়ার করে, নইলে মেসেজ করে, নইলে ওয়েবসাইট ভিজিট করে, কোনো না কোনো ভাবে আপনার সাথে ইন্টারেক্ট হয়েছে। ধরেন আপনার এই যাবৎকালে আপনি অ্যাড চালানোর ফলে আপনার ওই ক্যাটাগরিতে মিনিমাম 1,000 মানুষ হইতে হবে আর কি লুকে লাইক অডিয়েন্সটা করার জন্য। ধরেন ধরেন আপনার 2,000 মানুষ আপনার পেজের সাথে আপনার ওই পূর্ববর্তী পোস্টের সাথে ইন্টারেক্ট হয়েছে। তখন আপনার এই পোস্টগুলা এমন মানুষের কাছে পৌঁছাবে যারা আপনার পেজের সাথে ইন্টারেক্ট হয় নাই, বাট যারা ইন্টারেক্ট হয়েছে তাদের মতোই বিহেভিয়ার ছিল। ধরেন তারা আপনার এই পেজ থেকে যারা হেডফোন কিনছে, এরকম 1,000 মানুষ ধরেন আপনার পেজ থেকে হেডফোন কিনছে। এখন বাংলাদেশে কি হেডফোন কেনার সংখ্যা কি 1,000ই আছে নাকি লাখ লাখ আছে বলেন তো? লাখ লাখ। তো ধরেন আপনার এখান থেকে কিনছে কতজন মানুষ? 1,000 মানুষ। এখন লুকে লাইক অডিয়েন্সটা করার ফলে কি হবে যে যে 1,000 মানুষ করছে মানে কিনছে তাদেরকে লুকে লাইক অডিয়েন্স করলে তাদের মতো তাদের মতো অন্য অন্য জায়গা থেকে হেডফোন কিনতে চায়, এই টাইপের মানুষগুলার কাছে আবার একটা পৌঁছাবে। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ধরেন ফ্রিল্যান্সিং করতে চায়, যারা যারা আমাদের এখানে ফ্রিল্যান্সিং করছে ভর্তি হয়েছে, আমি তাদেরকে লুকে লাইক অডিয়েন্স করলাম। এখন তাদের মতো ফ্রিল্যান্সিং এর খোঁজ খবর রাখতেছে এইরকম যারা আছে, সেই মানুষগুলোর কাছে আমার অ্যাডটা পৌঁছাবে। সেই ক্ষেত্রে আমার অ্যাডের কস্ট অনেক কমে যাবে এবং রিয়েল একটা টার্গেটিং হবে। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। আমার এই কথাটা জি ক্লিয়ার স্যার। না, কে কে বলেন তো? জি স্যার। জি স্যার। স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, জি এই যে স্যার। এখানে লেখা আছে কাস্টম অডিয়েন্স উইথ কাস্টম ভ্যালু,
তাহলে কাস্টম অডিয়েন্সে যদি ক্লিক করেন এখান থেকে, যে আপনার কোন কোন টাইপের লোকগুলারই নিতে পারেন আপনি রিটার্গেটিং করার জন্য, তাদেরকে এখান থেকে ধরেন ওয়েবসাইট ভিজিটর থেকে নিতে চান নাকি ভিডিও নাকি ফেসবুক পেজ, এরকম এখান থেকে দিয়ে এটা এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আমি ছিলাম লুকে লাইক অডিয়েন্সে। হ্যাঁ, অথবা আপনি যদি এই যে কাস্টম অডিয়েন্স উইথ কাস্টম ভ্যালুতে ক্লিক করে আই অ্যাকসেপ্ট। আচ্ছা, ক্রিয়েট নিও। তাহলে এখান থেকে ধরেন আপনি যে এই অডিয়েন্স গুলাকে এখান থেকে নিবেন, হ্যাঁ আপনি এখান থেকে যে অডিয়েন্স গুলাকে নিবেন আপনি হচ্ছে তাদেরকে এই কাস্টম অডিয়েন্সে গিয়ে এখান থেকে কোন টাইপের অডিয়েন্সটাকে নিবেন, আপনি ইভেন্টে নিবেন না আপনার ফেসবুক পেজের অডিয়েন্স গুলাকে নিবেন, যে ফেসবুক পেজের অডিয়েন্স কারা, অথবা নাকি ফেসবুক ইনসাইটের অডিয়েন্স গুলা নিবেন। ফেসবুক ইনসাইটের অডিয়েন্স কারা, ওই যে যারা আপনার ফেসবুকের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। ইনসাইট মানে ইনসাইটের অডিয়েন্স কারা, যারা লাইক করছে, কমেন্ট করছে, এঙ্গেজমেন্ট হয়েছে, শেয়ার করছে, এরা। আর ফেসবুক পেজ কি, যারা আপনার ফেসবুক পেজে হচ্ছে ফলোয়ার আছে আর কি, এরকম। বুঝতে পারছেন? ধরেন আপনি অন ফেসবুক ইনসাইট মানে যারা কোনো না কোনো ভাবে আপনার ফেসবুকের সাথে ইন্টারেক্ট হয়েছে তাদেরকে নিতে যাচ্ছেন, তো সেটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট করবেন। তাহলে ফেসবুক পেজের সাথে ইন্টারেক্ট হবে কারা, ধরেন আমি ফ্রিল্যান্সিং কোর্সের যেই অ্যাডটা দিচ্ছি এটা তো লাখ লাখ মানুষের কাছে যাচ্ছে, কিন্তু আমাকে অ্যাড দিচ্ছে, আমাকে মেসেজ করতেছে কারা, যাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে সে ভর্তি হোক আর না হোক, যাদের মোটামুটি আগ্রহ আছে তারাই তো আমাকে মেসেজ করতেছে বা লাইক করতেছে বা কমেন্ট করতেছে, তাই না? এখন আমি যদি তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দেই, তার মানে কি তাদের মতো অন্য অন্য জায়গায়ও যারা এরকম আগ্রহ আছে তাদের কাছে একটা পৌঁছাবে। তাইলে আর বাইরের মানুষের কাছে আমার একটা যাবে না, অযথা ফালতু মানুষের কাছে যাবে না, এই টাইপের মানুষের কাছেই যাবে। তাইলে আমার কি হবে, পারফরমেন্সটা ভালো হবে, এক্সাক্ট আমার কম টাকার মধ্যে আমি বেশি রেজাল্ট পাবো। বুঝতে পারছেন কথা? জি স্যার। জি স্যার। তাইলে এই যে ফেসবুক পেজটা সিলেক্ট করে দিবেন, আপনার যে আপনার পেজ কোনটা আছে, হ্যাঁ সেটা ধরেন আমার এটা একটা পেজ সাপোজ আমি দিচ্ছি, এটা তো অ্যাড চালাচ্ছি না। ইভেন্ট হু ভিউড প্রোডাক্ট ইন মাই ক্যাটালগ, ইভেন্টটা কি দিবেন, যে বলতেছে যারা হচ্ছে আপনার ক্যাটালগটা ভিউ করছে, নাকি হচ্ছে পিপল হু মেসেজ অ্যাবাউট প্রোডাক্ট ইন মাই ক্যাটালগ, নাকি যারা আপনাকে আপনার ক্যাটালগ সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার ই সম্পর্কে হচ্ছে মেসেজ করছে। এই যে নিচে আবার লিখে দিয়েছে ইনক্লুড পিপল হু ভিউড প্রোডাক্ট ডিটেইলস পেজ থ্রু ইউর মার্কেট প্লেস ক্যাটালগ, মানে হচ্ছে এখানে এই যে হু ভিউটা দিলে যারা আপনার এই ক্যাটালগটা বা আপনার প্রোডাক্টটা বা আপনার যে জিনিসটা নিয়ে আপনি অ্যাড চালাচ্ছেন সেটা আর কি ভিউ করছে তাদের কাছে যাবে। আর পিপল হু মেসেজ, কোথায় গেল, এটা যদি দেন যে মেসেজ অ্যাবাউট প্রোডাক্ট মাই ক্যাটালগ, যে যারা আপনার এই প্রোডাক্ট সম্পর্কে মেসেজ করছে, যেমন হচ্ছে যে ইনক্লুড পিপল হু মেসেজ অ্যাবাউট প্রোডাক্ট ডিটেলস পেজ থ্রু ইউর মার্কেট প্লেস ক্যাটালগ ফ্রম বোথ অর্গানিক অ্যান্ড স্পন্সার ট্রাফিক, যে যারা হচ্ছে আপনার অর্গানিক ভাবে কোনো একটা পোস্ট করছেন অথবা হচ্ছে আপনি অ্যাড চালাইছেন, এরকম যে প্রোডাক্টটা নিয়ে বা যে জিনিসটা নিয়ে আপনি অ্যাড চালাইছেন সেটা সম্পর্কে যারা আপনাকে মেসেজ করছে তাদেরকে যাচ্ছেন, আমি এটাই দিব। এটা দিতে পারি অথবা ভিউটাও দিতে পারি। হ্যাঁ, এটা দিলে আমাদের ইয়েটা আরো একজ্যাক্ট হয়ে যায়, আরো একজ্যাক্ট হয়ে যায়, কারণ মেসেজ তারাই করে যাদের ইন্টারেস্ট আরো বেশি। অডিয়েন্স রিটেনশন, যে কত দিনের অডিয়েন্সদেরকে আপনি নিতে চান, কত দিনের অডিয়েন্সটাকে নিতে চান, আপনি কি লাস্ট 180 দিনের অডিয়েন্সটাকেই মানে লুকে লাইকস করতেছেন, নাকি 60 দিনের, নাকি 15 দিনের, নাকি 30 দিনের? তো সেটা হচ্ছে আপনার অডিয়েন্স কেমন আসতেছে, আপনার রেজাল্ট কেমন আসতেছে সেটার উপর। ধরেন আপনার অল্প দিনে অনেক মানুষ আপনার ফিজের সাথে যুক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 15 দিন 30 দিনেরও দিতে পারেন। ইনক্লুড মোর পিপল, আপনি চাইলে এখান থেকে ইনক্লুড মোর পিপলে ক্লিক। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আমরা অডিয়েন্সের একটা নাম দিতে পারি, যে কোনো একটা নাম সেট করে এখান থেকে চাইলে একটা ডিসক্রিপশন দিয়ে, ধরেন এখান থেকে অডিয়েন্স নাম দিলাম যে হেডফোন, বোঝার জন্য দিলাম যে হেডফোন দিয়ে এটাকে কি করতে পারি আমরা, ক্রিয়েট অডিয়েন্স এখান থেকে ক্লিক করে দিতে পারি। তো লুকে লাইক অডিয়েন্সের ফলে আমাদের খরচ অনেক কম আইসে আমরা একসেপ্ট মানুষগুলোকে কাছে যেতে পারি। এবার বলতেছি ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স, আপনি কি লুকে লাইক অডিয়েন্সটা যে এখান থেকে ক্রিয়েট করছেন এটা কি শুধু ক্রিয়েট করে সেভ রাখবেন অডিয়েন্স সেকশনে, নাকি একটা অ্যাড বানাবেন, নাকি হচ্ছে কোনো কাস্টম অডিয়েন্স থাকবে? তো আমরা এটাকে নিয়ে এখন একটা অ্যাড বানাবো, তো এটাকে আমরা অ্যাড দিয়ে দিলাম।
আচ্ছা, তাইলে দেখেন এখান থেকে আমরা কি অডিয়েন্সটা নিলাম, আমরা নিছি এখান থেকে ধরেন একটা লুকে লাইক অডিয়েন্স নিছি। আর লুকে লাইক অডিয়েন্স যখন নিব তখন কিন্তু আমাদের এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অফ হয়ে যাবে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট মানে কি, যেখানে আমরা আমাদের ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার এগুলো অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। কিন্তু আমরা যেহেতু এখান থেকে লুকে লাইক অডিয়েন্স দিছি, যে ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক দিয়ে আমরা এখান থেকে কি দিছি, অডিয়েন্সটা লুকে লাইক অডিয়েন্স দিছি। হ্যাঁ, লুকে লাইক অডিয়েন্স যেহেতু আমরা দিছি, তো লুকে লাইক অডিয়েন্সে তো আমরা হচ্ছে আর কোথায় চলে আসছে আমাদের এটা? আমাদের টেকনিক্যাল আইটিতে চলে আসছে। বাবারে, আমাদের এটাতে আসলো কিভাবে? সরি, আমি আমাদের টেকনিক্যাল আইটির অ্যাড সাইটে চলে আসছি। দেখি তো সব ঠিক আছে কিনা। এখান থেকে আবার কখন এটাতে ক্লিক করে চলে আসছে? ও হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, এটাতে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটাতে ছিলাম, যে এখান থেকে তাইলে আমরা এই লুকে লাইক অডিয়েন্স যখন দিব তখন আমাদের অডিয়েন্সটা কি হয়ে যাবে, অ্যাডভান্টেজ অডিয়েন্সটা হচ্ছে অটোমেটিক অফ হয়ে যাবে। কারণ অ্যাডভান্টেজ অডিয়েন্স হচ্ছে আমরা নিজেরা অডিয়েন্স ক্রিয়েট করি, আর লুকে লাইক অডিয়েন্স মানে কি, আমরা অডিয়েন্স ক্রিয়েট করে তাকে ধরায় দিছি অলরেডি। তাহলে সেক্ষেত্রে আর আমরা নিজেরা এখানে নতুন করে অডিয়েন্স দেওয়ার কোনো অপশন নাই। এই যে ডিটেলস টার্গেটিং এ গিয়ে আমরা কি করব, এখান থেকে ডিটেল টার্গেটিং এ আইসা এখান থেকে এই যে কি বলছে এখান থেকে, এই যে এগুলা দিতে পারবো, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলা দিতে পারবো ডিটেল টার্গেটিং। আর যখন আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স দিয়ে দিব, এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করে কাস্টম অডিয়েন্স যখন দিয়ে দিব, এই যে হেডফোন, এটা কাস্টম অডিয়েন্স অলরেডি দেওয়া আছে। ধরেন এটাকে আমরা যদি ক্রস করে দিই, তাহলে আমাদের আর কাস্টম অডিয়েন্স নাই। কিন্তু আমরা কাস্টম অডিয়েন্স আনবো, যেটা আমরা ইতিমধ্যে তৈরি করছি। হ্যাঁ, যেটা আমরা ইতিমধ্যে তৈরি করে রাখছি। তো সেটার জন্য কি করবে, এখানে ক্লিক করলে এই যে হেডফোন, যেটা মাত্র আমি লুকে লাইক অডিয়েন্সটা তৈরি করছি, এই যে হেডফোন নামে তৈরি করছি, এই যে এটা এখান থেকে সিলেক্ট করে দিলেই আমার কাস্টম অডিয়েন্সটা এখান থেকে সেট হয়ে যাবে। কিন্তু কিন্তু ওই কাস্টম অডিয়েন্সটা আনতে হইলে কি হইতে হবে, মিনিমাম মিনিমাম 1,000 মানুষ, মিনিমাম 1,000 এঙ্গেজমেন্ট আপনার, বা 1,000 অডিয়েন্স আপনার এখানে আগে থেকে থাকতে হবে লুকে লাইক অডিয়েন্সটা করার জন্য। 1,000-এর কম যদি হয়, 1,000-এর যদি কম হয়, সেক্ষেত্রে আমাদের লুকে লাইক অডিয়েন্সটা কিন্তু হবে না, লুকে লাইক অডিয়েন্সটা হবে না। তো এই গেল অডিয়েন্সের ব্যাপারটা, যে এইভাবে আমরা লুকে লাইক অডিয়েন্স করতে পারি। এগুলার আরো বিস্তারিত আছে, আপনারা মাঝে মাঝে বিভিন্ন ব্লগ টলগ পড়বেন। ঠিক আছে, তাইলে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। না, নিজেরা যত বেশি ঘাটাঘাটি করবেন, ভুল হোক, আপনি কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট যেটাতে আপনার কার্ড মার্ড অ্যাড করা নাই, যেহেতু আমাদের মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়, এই যে যেমন আমি এটা দিয়ে কোনো কাজ করব না, এই জন্য এটা দিয়ে আমি সবগুলা ক্লাসের এটা ওইটা দেখাবো, এরকম করবেন। একটা ক্যাম্পেইন তৈরি করবেন, পাবলিশ করবেন। পাবলিশ করলে তো পাবলিশড হবে না, কিন্তু পাবলিশ করা পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই টার্গেটিং গুলা কোথায় করতে পারি, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে এসে করতে পারি। কিভাবে করতে পারি, আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে কাস্টম অডিয়েন্স আনতে পারি, অথবা লুকে লাইক অডিয়েন্স আনতে পারি। আর অথবা এই লুকে লাইক অডিয়েন্সটাকে আপনি কোনো একটা নাম দিয়ে সেভ করলে, সেক্ষেত্রে এই যে এটা আমরা সেভ করছি, এটাকে এখানে এনে রাখিয়া দিছি। আরো চাইলে আরো অডিয়েন্স এখান থেকে আনতে পারবো, কিন্তু এই লুকে লাইক অডিয়েন্সটা এখন এখান থেকে কাজ করবে না। অথবা এই যে এখানে লেখা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটাকে আপনি এখান থেকেও দিতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন টার্গেটিং করে দিতে পারবেন। অথবা এই যে এখানে লেখা আছে একটা অপশন অডিয়েন্স, এখানে আগে থেকে আপনি অডিয়েন্স তৈরি করে রাখতে পারবেন, যেটাকে শুধু এখানে এনে বসায় দিলেই হবে। যেমন আমি একটু দেখাই, আমি অডিয়েন্স সেগমেন্ট একটু আসি। এই অডিয়েন্সের মধ্যে আইসা এখন আমরা কিছু অডিয়েন্স এখানে সেভ করে রাখি, তাইলে বুঝবেন। এটাকে বলে সেভড অডিয়েন্স, এটাকে বলে সেভড অডিয়েন্স। এই যে মাত্র আমি একটা অডিয়েন্স তৈরি করছিলাম লুকে লাইক অডিয়েন্স, নাম কি দিছিলাম বলেন তো কেউ? হেডফোন। এটা আমার অ্যাড অ্যাকাউন্ট যতদিন থাকবে, এই হেডফোন নামে এই অডিয়েন্সটা আমার তত দিনেই থাকবে, তত দিনেই থাকবে। কথা কি বলছি বুঝতে পারছেন?
জি এবং স্যার। এখান থেকে কি বলছে, এই যে এটা এটা কি বলছে, পপুলেটিং। পপুলেটিং এখান থেকে আমরা কার্সর রাখলে কি বলছে, উই আর ম্যাচিং ইউর অডিয়েন্স টু প্রোফাইল অন মেটা টেকনোলজি, দিস ক্যান টেক আপ 3 days। অর্থাৎ এটা যে অডিয়েন্সটা যে আমি তৈরি করছি, এটা তৈরি করেই সাথে সাথে আমি ছাড়তে পারবো না, সাথে সাথে আমি একটা অডিয়েন্স তৈরি করলে ছাড়তে পারবো না। এই লুকে লাইক অডিয়েন্স বলেন, সেভড অডিয়েন্স বলেন, কারণ কি, তারা এটাকে মিলিয়ে দেখবে এবং 3 দিন সময় নেবে। এই যে কি বলছে দেখেন, ইউ ক্যান স্টার্ট রানিং অ্যাডস উইথ দিস অডিয়েন্স রাইট এওয়ে, বাট বি aware that your audience size will increase as the audience is populated। অর্থাৎ এটা এখন পপুলেটেড হচ্ছে, এটা তারা ম্যাচিং করবে, ম্যাচিং করে পরবর্তীতে আমরা ছাড়লে সেটার আমরা বেস্ট রেজাল্টটা পেয়ে যাব। এখান থেকে আরেকটা আছে আমাদের তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে ওই অ্যাডসেটে প্রতিদিন, ধরেন আমি তো প্রতিদিন ফ্রিল্যান্সিং নিয়েই অ্যাড চালাই, তো সেক্ষেত্রে আমি যখনই অ্যাড চালাবো যায় বারবার বারবার টার্গেটিং করব, এই ভেজাল না করে আমি চাইলে এখান থেকে এই অডিয়েন্স অপশনে আইসা একটা ক্রিয়েট অডিয়েন্স তৈরি করে রাখতে পারি। যখন আমি অ্যাড চালাবো তখন শুধু ক্রিয়েট অডিয়েন্স থেকে সেটা নিয়ে দিলেই হবে, এবং ক্রিয়েট অডিয়েন্সে আসার পরে বলতেছে তুমি কোন ধরনের অডিয়েন্স চাও, কাস্টম অডিয়েন্স চাও, লোকালাইজ অডিয়েন্স চাও, নাকি সেভড অডিয়েন্স চাও। যদি কাস্টম অডিয়েন্স দেন, কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আপনার এই যে এগুলার থেকে, যে আপনার পিক্সেল থেকে নিতে পারেন, ক্যাটালগ থেকে, ভিডিও ভিউ থেকে, এগুলা। আর সেভড অডিয়েন্স মানে হচ্ছে ওই যে আপনি টার্গেটিং করে, এই যে সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স মানে টার্গেটিং করা, ওই যে বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, এগুলার উপরে। আপনি ধরেন লোকেশন টার্গেটটা এখান থেকে করে দিতে পারেন, কিভাবে লোকেশন আনতে হয় সেটা আপনারা জানেন, ইনক্লুড এক্সক্লুড কিভাবে করতে হয়। ধরেন এখান থেকে আপনার লোকেশনটা বসায় দিবেন, এখান থেকে হচ্ছে আপনার এক্সক্লুড দা অডিয়েন্স, অর্থাৎ কোনো অডিয়েন্সকে বাদ দিতে চাইলে বা কোনো লোকেশন বাদ দিতে চাইলে সেটা দিতে পারবেন, এখান থেকে এইটা দিবেন, এখান থেকে জেন্ডারটা দিবেন। এই যে এখানে এসে আপনার মূল টার্গেটিংটা করে এটাকে সেভ করে রাখতে পারেন। ধরেন আমি টার্গেটিং করতেছি যে টিচার, মানে বোঝার জন্য বলতেছি যে ধরেন টিচার, এটাকে আমি টার্গেটিং করতে যাচ্ছি। তো টিচার লিখলে এখান থেকে কি চলে আসবে দেখেন, এই যে টিচার কি, কোন ধরনের টিচার চাচ্ছেন, যাদের জব টাইটেলে টিচার আছে তাদেরকে যাচ্ছেন, নাকি যাদের জব এমপ্লয়ি হিসাবে টিচার হিসাবে এমপ্লয়ি আছে, নাকি স্কুলের টিচার, এই যে লেখা আছে স্কুল টিচার, ফিল্ড অফ স্টাডি টিচার, না অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি চাচ্ছি যাদের জব টাইটেলে টিচার আছে তাদেরকে নিতে। ধরেন এটা আসলো, হ্যাঁ ধরেন আমি র্যান্ডমলি একটা অডিয়েন্স টার্গেট করতেছি, ধরেন আমি চাচ্ছি স্টুডেন্ট। তাহলে এখন আপনি এখান থেকে স্টুডেন্ট লিখে সার্চ করেন, আপনি কোন ধরনের স্টুডেন্ট চাচ্ছেন। হ্যাঁ, যারা স্টুডেন্ট হইতে ইন্টারেস্টেড তাদেরকে যাচ্ছেন, নাকি হচ্ছে জব টাইটেল স্টুডেন্ট চাচ্ছেন, নাকি স্টুডেন্ট টিচার চাচ্ছেন, না ফার্স্ট স্টুডেন্ট চাচ্ছেন, কোন ধরনের স্টুডেন্ট। হ্যাঁ, তো এখান থেকে সেই স্টুডেন্টটাকে এখান থেকে নিতে পারবেন, নাকি অফ দা ইয়ার, হায়ার এডুকেশন স্টুডেন্ট, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি, যারা আগ্রহী। হ্যাঁ, যারা হায়ার এডুকেশন, এই যে হায়ার এডুকেশন ইউনিয়ন, যারা এই যে এখানে লেখা আছে ইন্টারেস্ট, যারা হায়ার এডুকেশনের জন্য, হায়ার এডুকেশনের স্টুডেন্টের কি ইন্টারেস্ট তাদেরকে যাচ্ছেন, নাকি যাদের স্টুডেন্ট হিসাবে যারা ইন্টারেস্ট আছে, বা যাদের স্টুডেন্ট জব টাইটেল আছে, নাকি যাদের টিচার স্টুডেন্ট জব টাইটেল আছে, এরকম কাউকে যাচ্ছেন। এখান থেকে এগুলো দিতে পারবেন, নাকি হচ্ছে আপনি স্কুলের এই যে এখান থেকে এই যে মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকে যাচ্ছেন, এরকম আপনি এখান থেকে দিতে পারবেন। ধরেন আমি এটা দিলাম যে স্টুডেন্ট এডুকেশন। আপনি চাচ্ছেন প্যারেন্টস, ধরেন আপনি চাচ্ছেন প্যারেন্টস, তো আপনি এখান থেকে প্যারেন্টস লেখার পরে এই যে এখান থেকে চলে আসছে কোন ধরনের প্যারেন্টস চাচ্ছেন, সকল ধরনের বাবা মাকে যাচ্ছেন, নাকি যাদের বাচ্চা আছে, যাদের সন্তান আছে 18 থেকে 26 বছর। এই যে এখান থেকে প্যারেন্টস উইথ অডিট চিলড্রেন, মানে যাদের বাচ্চাদের বয়স 18 থেকে 26 বছর, এই ধরনের বাচ্চাদেরকে, প্যারেন্টসদেরকে যাচ্ছেন, নাকি যাদের বাচ্চাদের বয়স 13 থেকে 17 বছর তাদেরকে যাচ্ছেন, নাকি যাদের বাচ্চাদের বয়স 9 থেকে 12 বছর তাদেরকে যাচ্ছেন, নাকি যাদের প্যারেন্টস উইথ আর্লি স্কুল এজ চিলড্রেন, যাদের বাচ্চাদের বয়স 6 থেকে 8 বছর তাদেরকে যাচ্ছেন। এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনি সেই প্যারেন্টসটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নাকি যাদের বাচ্চাদের বয়স 12 মাসের বেশি তাদেরকে যাচ্ছেন, নাকি যাদের বাচ্চাদের এরকম আর কি। ধরেন আমি এখান থেকে এই প্যারেন্টসটা চাইছি। তো আপনি আপনার মানে কাজ অনুযায়ী, আপনার টার্গেটেড অনুযায়ী আপনি এগুলা টার্গেট করতে পারবেন। এখন অনেক সময় আপনার মাথায় আসবে না যে আপনি আসলে কি ধরনের মানুষকে টার্গেট করলে আপনি বেস্ট রেজাল্টটা পাইতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে কি করতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন আপনি কি নিয়ে অ্যাড চালাইতে চান, তখন চ্যাট জিপিটি কে বলবেন যে তুমি কি আমাকে
তুমি কি আমাকে হচ্ছে একটু হেল্প করবা যে আমি কোন ধরনের টার্গেটিং করলে এখানে বেস্ট রেজাল্টটা পাবো? তখন দেখবেন যে চ্যাট জিপিটি আপনাকে মোটামুটি একটা হেল্প করবে। চেক ইউর ইনবক্স। আচ্ছা দেখি তো আমার এখান থেকে চ্যাট জিপিটিটাকে একটু অন করি। আচ্ছা চ্যাট জিপিটি, কি ব্যাপার? মাইক্রোফোন অন কর। তাহলে এখান থেকে আইসা প্রায় চ্যাট জিপিটি, ধরেন আপনি ফেসবুকে লিখতেছেন যে আই ওয়ান্ট টু, ধরেন এখান থেকে কোনো একটাতে যান। এখান থেকে ধরেন চাচ্ছেন যে আই ওয়ান্ট টু রান ফেসবুক অ্যাডস। এখন আপনি কিসের জন্য? ফর ফ্রিল্যান্সিং ট্রেনিং। হ্যাঁ, ধরেন আমি ফেসবুকে বলতেছি যে আমি ফ্রিল্যান্সিং ট্রেনিং এর জন্য একটা, এই যে আই ওয়ান্ট টু রান ফেসবুক অ্যাডস ফর ফ্রিল্যান্সিং ট্রেনিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং ট্রেনিং এর জন্য আমি একটা ফেসবুক অ্যাডস রানিং করতে চাই। তাহলে হোয়াট কাইন্ড অফ অডিয়েন্স, হোয়াট কাইন্ড অফ অডিয়েন্স শুড আই টার্গেট? কোন ধরনের অডিয়েন্স টার্গেট করা আমার উচিত হবে? ক্যান ইউ গিভ মি অডিয়েন্স টার্গেট? তুমি কি আমাকে অডিয়েন্স টার্গেটটা দিতে পারবে? এখন ধরেন আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম, চ্যাট জিপিটি আমাকে বলে দিবে, এই যে দেখেন, যে তুমি যদি এই যে, সে আমাকে বলতেছে যে অডিয়েন্স টার্গেট, যে প্রাইমারি ফোকাস টার্গেট লোকেশন হোয়ার ফ্রিল্যান্সিং ইজ গ্রোয়িং অর হোয়ার পিপল আর সিকিং অল্টারনেটিভ ইনকাম সোর্স। যে তোমার লোকেশনটা তোমার নিজের পছন্দ করতে হবে, যে কোন লোকেশনে মানুষ বেশি হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী। হ্যাঁ, যেমন বলতেছে এই যে এজ, কোন কোন বয়সের মানুষ বেশি ফ্রিল্যান্সিং শিখতেছে, 18 থেকে 35 বছরের মানুষ। এবার বলতেছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট তুমি কি দিবে? ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম লিখে আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন যে এটা ইন্টারেস্টটা আসতেছে, এই যে দেখেন। আমি এখন আমার অ্যাডে যাই, অ্যাডে যাই, এখন আমি হচ্ছে এখান থেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একটা সার্চ করি। আচ্ছা, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না আসলে এই যে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলে দেখবেন এটা চলে আসবে, এই যে দেখেন, এই যে ফ্রিল্যান্সিং কেরিয়ার ইন্টারেস্ট, অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং কেরিয়ার নিয়ে ইন্টারেস্ট আছে বা ভাবতেছে বা বিভিন্ন ফেজের মধ্যে ঘাটাঘাটি করতেছে, তাদের কাছে আমার একটা চলে যাবে, এই যে তাদেরকে আমি এখান থেকে ই করে দিলাম, টপ সিক্রেট আমি বলে দিচ্ছি, টপ সিক্রেট এগুলা। তারপর হচ্ছে যারা হচ্ছে অনলাইন জবের পোস্ট করতেছে, যাদের অনলাইন জবের প্রতি ইন্টারেস্ট আছে, আপনি তাদেরকে এখান থেকে টার্গেট করতে পারেন। কারণ কি, তারা অনলাইনে জব করতে চায়, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করলে তার অনলাইনে জব করার একটা অপরচুনিটিস থাকে। এই যে দেখেন, অনলাইন জব লিখে সার্চ করছি, এই যে দেখেন অনলাইন জব ফেয়ার কেরিয়ার হিসাবে ইন্টারেস্ট আছে, তাদেরকে আপনি টার্গেট করতে চান। চ্যাট জিপিটি আপনাকে ভালো একটা অডিয়েন্স এখান থেকে দিয়ে দিছে। বা যারা রিমোট ওয়ার্ক করতে চায়, যারা ওয়ার্ক ফ্রম হোম এরকম করতে চায়, হুম, অথবা যাদের ইন্টারেস্ট আছে, কিসের প্রতি ইন্টারেস্ট আছে, এই যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলোর প্রতি যাদের ইন্টারেস্ট আছে। আবার এখান থেকে বলতেছে যে তুমি এডুকেশন লেভেলটা দিতে পারো কোথায়, কলেজ স্টুডেন্টদেরকে দিতে পারো, রিসেন্ট গ্রাজুয়েট যারা, তারা ফ্রিল্যান্সিং শিখতে পারে তাদেরকে দিতে পারো, অর্থাৎ যারা অনার্স মাস্টার্স পাস করছে মাত্র, ইন্ডিভিজুয়ালস উইথ ডিপ্লোমা ইন আইটি, বা যারা মার্কেটিং করার ইন্টারেস্ট আছে। হ্যাঁ, বিহেভিয়ার দেওয়া যাবে, অর্থাৎ এখান থেকে আমি কাদেরকে কাদেরকে নিতে পারো, ফুল একটা অডিয়েন্স সাইজ কিন্তু সে আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, এই যে এখান থেকে বলছে এক্সক্লুড, কাদেরকে এক্সক্লুড করতে পারি, অলরেডি ওয়ার্কিং এজ ফ্রিল্যান্সার, যারা অলরেডি ফ্রিল্যান্সিং করতেছে তাদেরকে আমরা এক্সক্লুড করতে পারি, অর্থাৎ বাদ দিতে পারি। হুম, তো এই যে এখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে মোটামুটি এই যে বিহেভিয়ার, কি ধরনের বিহেভিয়ার দিতে পারি, অ্যাঙ্গের সফার, হ্যাঁ, টেক সেভি ইন্ডিভিজুয়ালস এন্ড কেরিয়ার শিকার, যারা হচ্ছে কেরিয়ার
কেরিয়ার নিয়ে যারা চিন্তা করতেছে, বাট কেরিয়ার নিয়ে বিভিন্ন জায়গায় যারা ঘোরাঘুরি করতেছে, তাদেরকে আমরা হচ্ছে বিহেভিয়ার হিসেবে নিতে পারি। তো এই কোনটা বিহেভিয়ার, কোনটা ইন্টারেস্ট, এখানে সার্চ করলে আমরা সব পেয়ে যাই। এই যে এখানে যদি আমরা সার্চ করি, এই যে ধরেন এখান থেকে আমি সার্চ করি কেরিয়ার শিকার, দেখে আসি কিনা। ও সরি, এটা আবার কই গেলাম, এটা তো যাবো এইখানে, ওইটা, এটা তো যাবো ডিটেল টার্গেটিং এ। উফ, সেভ অডিয়েন্সে ছিলাম। তাহলে এখান থেকে যদি আপনি কি করেন, এই যে এখান থেকে ধরেন আপনি কেরিয়ার শিকার্স এরকম যদি দেন, তাহলে কেরিয়ার শিকার্স এভাবে এক্স্যাক্টলি সবকিছু মিলে না, কিন্তু তারপর আপনার একটু সার্চ করে করে খুঁজে নিবেন আর কি। হ্যাঁ, ধরেন আপনি ফ্রিল্যান্স দিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে দেন ফ্রিল্যান্স। এই যে দেখেন ফ্রিল্যান্স কেরিয়ার, এরকম আপনি এখান থেকে দিয়ে এগুলাকে মোটামুটি দিয়ে, এরপরে জেন্ডার কোনটা দিবেন এগুলাকে মোটামুটি দিয়ে আপনি হচ্ছে এখান থেকে একটা অডিয়েন্স সেভ করে নিতে পারেন। এবার অডিয়েন্সের একটা নাম দেন, সেই নামটা দিবেন কি, যে ধরেন আমি আমার কোর্সের জন্য যদি চালাই, ধরেন এটার নাম দিলাম কোর্স অডিয়েন্স। আপনি যদি কোনো প্রোডাক্টের জন্য চালান, সেই প্রোডাক্টটার অডিয়েন্স অনুযায়ী তো আপনি সেটা সেভ করবেন, করে এখান থেকে সেই অডিয়েন্সের একটা নাম দিবেন, দিয়ে এখান থেকে ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই অডিয়েন্সটা একদম চিরজীবনের জন্য সেভ হয়ে গেল। এবার আপনি যখন অ্যাড রান করবেন, প্রতিবার আপনার কষ্ট করে করে আবার টার্গেট করতে হবে না। আপনি যদি এটাকে একটু এডিট করতে চান, সেখান থেকে এডিট করে নিলেও পারবেন। আর এডিট করতে না চাইলে আপনি শুধু সেভ অডিয়েন্সটা নিয়ে বসায় দিলেই আপনার এই অডিয়েন্স অনুযায়ী অটোমেটিক একটা চলে যাবে। ধরেন এটাকে আমি সেভ অডিয়েন্স করলাম কি দিয়ে, কোর্স অডিয়েন্স নাম দিয়ে আমি এটাকে সেভ অডিয়েন্স করলাম। এখন যদি আমি একটা অ্যাড রান করি, আমি যদি এখন দেখাই যে এখন আমি তাদেরকে কিভাবে নিব এই অডিয়েন্সটাকে, এখন আপনি এখান থেকে সেভ অডিয়েন্স করার পরে আমরা এখন ক্যাম্পেইনে চলে যাই। ধরেন আমি এখন আমার ক্যাম্পেইনে চলে আসছি। হ্যাঁ, এখন ক্যাম্পেইনে আইসা আমি আবার কষ্ট করে অডিয়েন্স আনতে হবে না, ওই যে অডিয়েন্সটা আমি সেভ করে রাখছি। এখন আমি আজীবন আমি সেই অডিয়েন্সটাকে ইউজ করতে পারবো, অথবা এটাকে যদি একটু এদিক ওদিক করার দরকার হয়, ওই অডিয়েন্স থেকে আবার এটাকে এডিটও করা যায়। তখন আমি জাস্ট একটু এডিট করে দিলেই হবে, তাইলে আর আমার প্রতিদিন ধরে 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 এত অডিয়েন্স বসানোর কোনো দরকার হবে না। আমরা একটু দেখি এটা আসুক। এই যে দেখেন এখন এই সেভ অডিয়েন্সটাকে আমরা নিয়ে নিয়ে আসতে পারবো। একটু ওয়েট করি। আমরা চলে যাব অডিয়েন্সের জন্য, এই যে অ্যাড সেটে। এরে, এই যে অডিয়েন্স। আচ্ছা, ধরেন এটা তো আমার আগে থেকে অডিয়েন্সটা দেওয়া ছিল। এই যে এখানে লেখা আছে কাস্টম অডিয়েন্স সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, তাহলে আমার অডিয়েন্সটার নাম ছিল কি, এই মাত্র যে আমরা অডিয়েন্সটা তৈরি করছি এটার নাম কি ছিল, মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? হুম, wait, আমরা যে অডিয়েন্সটা এখান থেকে সেভ করে রাখছিলাম, সেই অডিয়েন্সটার নাম কি ছিল মনে আছে? কাস্টম অডিয়েন্স, আচ্ছা এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এই যে দেখেন, এই যে ইউজ সেভড অডিয়েন্সে যাবেন। ইউজ সেভড অডিয়েন্সে যাই, এই মাত্র যে অডিয়েন্সটা আমরা তৈরি করছিলাম কোর্স অডিয়েন্স, মনে আছে এই যে মাত্র তৈরি করলাম, জি স্যার। এই যে কোর্স অডিয়েন্স, এটাকে আমি সিলেক্ট করে দিছি। বাস, আমার আর কাজ নাই এখন, তো শুধু আমি বাজেট টাজেট দিয়ে
আমি যে আমার ইমেজ ব্যানার কন্টেন্ট যা হবে এগুলো তো আপনারা জানেনই, সেটা অ্যাডে যায় এগুলো যুক্ত করে পাবলিশ করলে অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ সেভড অডিয়েন্সে যদি আমরা অডিয়েন্সটা সেভ করে রাখি, সেক্ষেত্রে আমাদের এখানে আইসা বেশি সময় ব্যয় করতে হবে না, বা বেশি মানে ঝামেলা করা লাগবে না আর কি। আমরা আগে থেকেই সেই অডিয়েন্সটাকে সেখান থেকে সেভ করে রাখতে পারবো। ক্লিয়ার? জি স্যার। এখন পারবেন না সবাই জি স্যার, মোটামুটি? পারবো স্যার। যত জি সময় স্যার, পারবো স্যার। যত সময় দিবেন তত আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে এখান থেকে আমাদের কিছু অ্যাড আমি দেখাই নাই, সেটা হচ্ছে যেমন আমাদের সব অ্যাডে একই রকম, হ্যাঁ। সব অ্যাড, শুধু অ্যাড রান করতে বললে সব অ্যাড একই রকম, শুধু টেকনিক্যাল ব্যাপারগুলা বা অডিয়েন্স টার্গেটিং গুলা যার যত ভালো তার রেজাল্টটা তত ভালো হয়, যে যত ভালো অডিয়েন্স টার্গেট করতে পারে আর কি। তো সেটা হচ্ছে আপনাদের করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যে লিড জেনারেশন ক্যাম্পেইনের মধ্যে বা লিড জেনারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি লিডসে ক্লিক করবেন। লিডসে ক্লিক করে এখানে লেখা আছে যে লিড জেনারেশন ক্যাম্পেইন আপনি কি কি করতে পারবেন। আপনি একটা ফর্ম দিতে পারবেন, আপনি মেসেজ আনতে পারবেন, কনভার্সেশন আনতে পারবেন, কল আনতে পারবেন। আমি এটাকে কন্টিনিউ করে দিই। কন্টিনিউ করে এখানে বলতেছে রিকমান্ডেড সেটিং ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, আমরা ম্যানুয়াল দিব, কন্টিনিউ করব। করার পরে এখান থেকে তো আপনারা জানেন যে একটা ক্যাম্পেইন নেম দিবেন, সেগুলো আপনারা দিয়ে নেবেন, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এখান থেকে ক্যাটাগরি আমরা কিছুই দিব না। আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ, সেটা আমাদের লিডস আছে, লিডসে থাকবে। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট সেটাও আমি দিলাম না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আপনারা বাজেট সম্পর্কে আমি খুব বিস্তারিত আলোচনা করছি যে বাজেট কি, এই এই ক্যাম্পেইনে দিবেন নাকি অ্যাড সেটে দিবেন, এগুলো অনেক আলোচনা করছি না বলেন তো? এখন নতুন করে এগুলা বলার কিছু আছে? জি স্যার। হ্যাঁ, এখন আপনি অ্যাড সেটে না চলে স্যার। যাবেন। অ্যাড সেটে যাওয়ার পরে এই যে যেহেতু লিড জেনারেশন ক্যাম্পেইন, তো অ্যাড সেটের নাম দিবেন, দেওয়ার পরে বলতেছে তুমি লিড জেনারেশন কি চাও। এই লিড জেনারেশনের মাধ্যমে তুমি ওয়েবসাইটের মাধ্যমে লিড জেনারেশন করতে চাও, নাকি তুমি কলের মাধ্যমে লিড জেনারেশন করতে চাও, নাকি ইনস্ট্যান্ট ফর্ম। আমি চাচ্ছি যে একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করাবো। মানে এখান থেকে ফেসবুক থেকে একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করব, তারা ইনস্ট্যান্ট ফর্মটা পূরণ করবে, তাদের তথ্যগুলো আমি পেয়ে যাব। এভাবে আমি লিড জেনারেশন করতে চাই সাপোজ, তাহলে আমি ইনস্ট্যান্ট ফর্মটা দিলাম। দেওয়ার পরে বলতেছে এই যে তোমার ফেসবুক পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দাও। ধরেন আমি ফেসবুক পেজটা এখান থেকে একটা ফেসবুক পেজ, ইউ ক্যান নট রান আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস অফ সার্ভিস। আচ্ছা প্লিজ বিফোর ক্রিয়েটিং, আচ্ছা দাঁড়ান তো জাস্ট এ মিনিট। হ্যাঁ আচ্ছা, এখান থেকে তারা কি বলতেছে যে আমাদেরকে একটা কি টার্মস এন্ড সার্ভিস এগুলা দিছে, আমরা এটা আই এগ্রি করে দিব। আচ্ছা দেন হচ্ছে এখান থেকে আপনি একটা পেজ, যে পেজে একটা চালাইতে চান সেই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার আচ্ছা এখান থেকে যে বাকি যে জিনিসগুলা সেগুলো আপনারা ভালো করেই জানেন যে এখান থেকে বাকি কি কি দিতে হবে, মানে অডিয়েন্স গুলা যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি যে কোন কোন অডিয়েন্সকে আপনি অ্যাডটা দেখাইতে চান। এখন ফর্মটা ক্রিয়েট করবেন হচ্ছে এই যে অ্যাডে, অ্যাডে আইসা আপনি এখন ফর্মটা ক্রিয়েট করবেন। এই যে এখান থেকে অ্যাডের নাম দিবেন, এগুলা তো সবই জানেন। মাল এই যে এখান থেকে আসবেন। আচ্ছা এখান থেকে বলতেছে যে অ্যাডে কোনো ধরনের ইমেজ দিবেন কিনা। হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা ইমেজ দিতে চান, আপনার ফর্মের মধ্যে আপনি কোনো একটা ইমেজ দিতে চান, আর লেখা দিতে চান, সেটা এখান থেকে দিতে পারবেন, যেটা আপনারা ইতিমধ্যেই দিয়েছেন বা জানেন। এবার বলতেছে এই অ্যাডটা কোনো কিছুর সাথে অ্যাড করবেন কিনা, ওয়েবসাইট ইভেন্ট বা হচ্ছে পিক্সেল টিক্সেলের সাথে অ্যাড করবেন কিনা, সেটা করতে পারবেন এখান থেকে। আচ্ছা আমাদের ইয়াটা কোথায়, ফর্মটা?
যদি এই ধরনের কাজ খুব আসে না বললে হবে না, আসলে আসে, মোটামুটি ভালোই আসে। আবার কিন্তু আমাদের হচ্ছে সেলস ইয়েগুলাই বেশি আসে আর কি। হ্যাঁ, মাল্টি, আমরা তো ইয়াতে আসছি না। এই যে ক্রিয়েট ফ্রম, এই যে ডেস্টিনেশন হচ্ছে ক্রিয়েট ফ্রম, এই যে ক্রিয়েট ফ্রমে ক্লিক করে আপনি এখন ফর্মটা ক্রিয়েট করবেন। এখন ফ্রম নেম, আপনি ফর্মের একটা নাম দিবেন সুন্দর করে। এবার বলতেছে ফর্মটা কি, মোর ভলিউম, হায়ার ভলিউম, না রিচ ক্রিয়েটিভ। মোর ভলিউম কি, ইউজ এ ফর্ম দ্যাট ইজ কুইক অফ ফিল আউট অ্যান্ড সাবমিট ওয়ান এ মোবাইল ডিভাইস। যে একটা মোবাইলে এটা হচ্ছে মোটামুটি কি বলছে, যে কুইক ফিল অ্যান্ড আউট সাবমিট, মানে অল্প কিছু তথ্য দিয়ে সেটা সাবমিট করা যাবে। হায়ার ভলিউম কি, অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স ফ্রম কনফার্ম দেয়ার ইনফো। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে একটা দেখলেই বুঝবো যে হায়ার কন্টেন্ট আমি সাপোজ দিতে যাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কি কি আসবে, যে ইমেল আসবে, ফুল নেম আসবে, বা আমরা যা যা যুক্ত করতে চাই এগুলো আসবে। আচ্ছা, আমরা দেখি এখান থেকে নেক্সট করি। নেক্সট করার পর কোথায় এখনো আসে না কেন? ও, এবার বলছে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চান কিনা, যে ফর্মের ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে চান কিনা। গ্রেটিং মানে কি, গ্রেটিং মানে হচ্ছে আপনি কোনো ওয়েলকাম টোয়েলকাম এগুলা কিছু তাদেরকে দিতে চান কিনা। হ্যাঁ, বুঝেন তো, মানে হচ্ছে যে ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট এটসেট্রা। ধরেন এখান থেকে আমি ওয়েলকাম দিয়ে একটা গ্রিটিং দিলাম সাপোজ। এবং হচ্ছে এখান থেকে আর কিছু ইনক্লুড এডিশনাল ডিটেলস কিছু দিলে এখান থেকে দিতে পারেন। এই যে ওয়েলকামটা এই যে এইভাবে থাকবে ওয়েলকাম। দেন হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, ইন্ট্রোতে কি বলছে, এটাতে কি সমস্যা? আচ্ছা, ওয়েলকাম দিয়ে এখানে ইনক্লুড এডিশনাল ডিটেলস আপনি বলে দিতে পারেন যে এখান থেকে এই অ্যাডটা কিসের জন্য। হ্যাঁ, আহ, আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ধরেন ইফ ইউ ইন্টারেস্ট আওয়ার শপ, প্লিজ ফিল আপ দ্য ফর্ম। ধরেন আমি এটা জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম, দেখেন এই যে এটা এইভাবে লেখা উঠবে। হ্যাঁ, এইভাবে এখানে প্রিভিউটা দেখাবে আর কি। আমি এখান থেকে নেক্সট করে দিলাম, নেক্সট করে এইবার বলছে কোশ্চেন। আপনি কি কি কোশ্চেন এখান থেকে করতে চান, তাকে কি কি কোশ্চেন দিবেন। এই যে এখানে লেখা আছে যে অ্যাড কোশ্চেন। অ্যাড কোশ্চেনে ক্লিক করে লেখা আছে যে আপনি কি ধরনের কোশ্চেন দিবেন, মাল্টিপল চয়েস দিবেন, শর্ট আনসার দিবেন, কন্ডিশনাল দিবেন, নাকি অ্যাপয়েন্টমেন্ট কোশ্চেন দিবেন। মাল্টিপল কোশ্চেন মানে তো বুঝেন যে চারটা প্রশ্ন দিয়ে এগুলা সব ট্রাই করবেন। অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট দিলে আপনার এখান থেকে হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট একটা কোশ্চেন, মানে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এই যে সিলেক্ট ডেট রেঞ্জ এগুলো আর কি। আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, তাহলে এখান থেকে ধরেন আপনার, আপনি কাউর, ধরেন আপনি একজন ডাক্তারের জন্য করবেন আর কি, যে ডাক্তারটা আগামী মাসের 30 তারিখে কোনো একটা স্কুলে সেই বসতে চাইবে, মানে রুগী দেখবে। এখন আপনি সেই এলাকায় অ্যাড চালাচ্ছেন, যারা যারা এই ডাক্তারের পরামর্শ নিতে আগ্রহী তারা নিচের দেওয়া ফর্মটি পূরণ করুন। ঠিক আছে। অথবা আপনি এরকম বলেন যে ডাক্তারটা আগামী 1 সপ্তাহ হচ্ছে আমাদের ঢাকার উমাক হাসপাতালে রুগী দেখবে, সেই ইন্ডিয়া থেকে আসছে। এখন যারা যারা সেই ডাক্তারের কাছে রুগী দেখবে, যারা যারা ডাক্তারের সাথে সাক্ষাৎকার পেতে চান, তারা হচ্ছে ফর্মটি সাবমিট করুন। তখন আপনি হচ্ছে এখান থেকে এটাকে, এই ক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট, এই লিড জেনারেশনটা এখান থেকে করতে পারেন, যে আপনি কবে আসতে চাচ্ছেন ডাক্তারের কাছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখান থেকে তাকে একটা কনফার্মেশন দিবেন যে হ্যাঁ, উই হ্যাভ রিসিভড ইউর কনফার্মেশন, উই উইল কন্টাক্ট ইউ সুন। এই ধরনের কথাগুলো দিয়ে এখান থেকে তাকে আপনি করতে পারেন আর কি। তারপরে হচ্ছে এখান থেকে ধরেন, অথবা আমরা অন্য লিড জেনারেশনে করতে পারি। এখান থেকে ধরেন শর্ট অ্যান্সার আছে, আমরা শর্ট অ্যান্সার নেই, শর্ট অ্যান্সারের লিড জেনারেশনেরই বেশি। শর্ট অ্যান্সারে আমরা এখান থেকে বলতে পারি যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। তারপরে এখান থেকে আবার অ্যাড কোশ্চেনে হোয়াটস, সেই যে হোয়াটস ইউর নেম। তারপরে এখান থেকে আবারও শর্ট অ্যান্সার নিতে পারি, যে
হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস, হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ, এরকম আর কি কোশ্চেন গুলো অ্যাড করতে হবে। পারবেন না? বলেন তো। জি স্যার, পারবো স্যার ইনশাল্লাহ। ইউর ইমেল, এখান থেকে তারা সাপোজ দিলেন যে ইউর ইমেল, এই কোশ্চেনটা দিলেন ইউর ইমেল, কারণ তার ইমেলটা আপনার দরকার। এবার অ্যাড কোশ্চেনে আপনি দিলেন যে এবার আপনি এখান থেকে চাইলে শর্ট অ্যান্সার নিতে পারেন। কন্ডিশনাল, কন্ডিশনাল মানে কি, শো অনলি চয়েস দ্য অ্যাপ্লাই, মানে আপনি দুইটা দিলেন আর কি, দুইটা অপশন দিবেন, দুইটা অপশন দিবেন, সেই দুইটা অপশনের মধ্যে সে যেটা ই করে নেয় আর কি, যে কন্ডিশনাল আর কি এটাকে বলে। তো এরকম আর কি। তো এরকম ভাবে অ্যাড গুলো রান করে জাস্ট নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাডটা এখান থেকে রান হয়ে যাবে। এখান থেকে বলতেছে প্রাইভেসি পলিসি। কন্ডিশনাল গুলো আসলে ওইভাবে কি, ওইভাবে রান হয় না, ওইগুলা দরকার হয় না, আপনি কখনো পাবেন কিনা আমি জানি না। এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে হচ্ছে বলতেছে লিঙ্ক, যে বিকজ ইউ উইল বি কালেক্টিং, ইউ নিড টু ইনক্লুড এ লিঙ্ক ইউর কোম্পানিজ প্রাইভেসি পলিসি, ইউর লিঙ্ক উইল অ্যাপিয়ার দ্য ফেসবুক ডিফল্ট প্রাইভেসি ডিসক্রিমিনেশন, প্রোভাইড এ ভ্যালিড বিজনেস প্রাইভেসি পলিসি লিঙ্ক। অর্থাৎ আপনার যে কোনো ওয়েবসাইট থাকলে, ধরেন আমি এখান থেকে একটা কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিবেন, যে ওয়েবসাইটের মধ্যে আপনার এই তথ্যগুলা বা আপনার এই ইয়াটা আপনি পেতেছেন। ধরেন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিছি, হ্যাঁ। মানে এটা কি বলছে, প্রাইভেসি পলিসি লিঙ্ক, মানে আপনার যে ওয়েবসাইট আছে প্রতিটা ওয়েবসাইটে কিন্তু একটা প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক থাকে, প্রতিটা ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, ঠিক আছে, বা একটা প্রাইভেসি পলিসি একটা সেকশন থাকে নিচের দিকে, সেই প্রাইভেসি পলিসি সেকশনের লিঙ্কটা আর কি এখানে দিতে বলছে। সেটা কপি করে আইনা জাস্ট এখানে বসায় দিবেন, ঠিক আছে। বসায় এখান থেকে এটাকে নেক্সট করবেন। আচ্ছা, দেখা হচ্ছে এটাকে রিভিউ দেখাচ্ছে যে আমার এটা আসলে দেখতে কেমন হবে। আর লিড জেনারেশন ক্যাম্পেইনের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা কালেক্ট হয় সেটা হচ্ছে ইমেল, ফোন নাম্বার আর নাম, এগুলাই কালেক্ট হয় বেসিক্যালি, এর বেশি কিছু হয় না। দেন হচ্ছে নেক্সট করে এটাকে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে, ক্রিয়েট ফর্মে ক্লিক করলেই হচ্ছে আমার এটা, এই যে ক্রিয়েট ফর্মে ক্লিক করে এটাকে পাবলিশ করে দিলে এটা কি হয়ে যাবে, ভ্যালিড ওয়েবসাইট ইউআরএল। এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, মানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আর ওইটাতে তো বলছি প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিবেন, দিয়ে এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। পারবেন না সবাই? জি স্যার ইনশাল্লাহ স্যার। সবাই লিড জেনারেশন এরকম একটা ই সময় নিয়ে, অনেক সময় নিয়ে এগুলা করবেন আর কি, একবার ক্লিয়ার হয়ে গেলে আর কখনো প্রবলেম হবে না। এইরকম একটা লিড জেনারেশন ক্যাম্পেইন ক্রিয়েট করে স্ক্রিনশট সহকারে আমাদের গ্রুপে পোস্ট করবেন, ওকে। জি স্যার। এখন কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার ওই যে বলছিলাম সিপিএ মার্কেটিং এর জন্য অ্যাড ক্যাম্পেইন সিপিএ এইটা মার্কেটিং এর জন্য দেখেন। আপনার সিপিএ মার্কেটিং এর লাগবে, ওয়েবসাইট লাগবে। আমার এখানে তো সিপিএ মার্কেটিং এর ওয়েবসাইট নাই। ভাই আসতেছি আসতেছি, 2 মিনিট। আমি অ্যাড কম্বো ইতে আর কি একটা অ্যাকাউন্ট ছিল তো এই জন্য আর কি বলছিলাম। হ্যাঁ, আপনার ওই ওয়েবসাইট তো লাগবে, বুঝেন না ব্যাপারটা? ওয়েবসাইট না জি থাকলে আমি দেখাবো কিভাবে? আমার কাছে তো ওই সিপিএ মার্কেটিং এর ওয়েবসাইট থাকতে হবে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, তাই না? জি বুঝতে পারছি। হ্যাঁ মাহাদি, ইমেজ সুন্দর হয়েছে, আমি পাইছি ভাইয়া। হ্যাঁ ইমেজ সুন্দর হয়েছে। আচ্ছা শোনো, আমার লিঙ্কডইনের কভার ফটোটা তোমার একটু কাস্টমাইজ করতে হবে। আমি তোমাকে একটা স্যাম্পল দিচ্ছি, ওইটা অনুযায়ী আমাকে বানায় দাও, মানে একটু কাস্টমাইজ করে দাও। হ্যাঁ, অনেক প্যারা হয়ে গেছে আজকে না? আচ্ছা কালকে দিও, হ্যাঁ ভাইয়া, কালকে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, okay. হ্যাঁ বলেন এখন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার জানা মতে হয়তো আমি আপনাকে বুঝাতে পারবো না, স্যার আপনার মতো করে আপনি একটু বুঝে নিয়েন। মানে ফেসবুকে ওই যে কোশ্চিন সেট সেট করে না, যে একটা কোশ্চিনের জায়গায় 2-3টা কোশ্চিন দেয়া থাকে, হুম একটা সিলেক্ট করলেই সেটা ডান হয়ে যায় হুম। অডিয়েন্সের জন্য। ওইটা চ্যাট ফুয়েল থেকে সম্ভবত করে স্যার। ওই ওই ধরনের তো মনে হয় আমাদের কোনো ক্লাস নেওয়া হয়নি স্যার, ওইটা নিলে একটু ভালো হতো। ওইটা কোনটা বলছেন, মানে ওই যে অটো রিপ্লে কোশ্চেন?
জি জি স্যার, অটো রিপ্লে, হ্যাঁ অটো অটো রিপ্লে রিপ্লে। না, আমি দেখাইলাম যে অ্যাডে থেকে কিভাবে অটো রিপ্লে দিব, এটা দেখাই নাই আপনাদেরকে? ওইটা না স্যার, অটো রিপ্লে দেখাইছেন স্যার, হ্যাঁ, তাহলে আর কোন? কোশ্চিনটাই তো জানি না স্যার। স্যার আমি বলি, আমি বোধহয় বুঝতে পারছি আর কি। আমরা যেমন কোথাও কোনো পেজে গেলে তখন আর কি লেখা থাকে আপনি কি জানতে চান, প্রোডাক্টের রেট কত আর কি, এরকম 3-4টা আসে, ওরকম কি আপু? হ্যাঁ ওইটাই হ্যাঁ তো অটো সেটাই। রিপ্লে, ওইটাই তো অটো রিপ্লে। না স্যার, কি ওটা প্রথমে ওইভাবে থাকে, তারপরে সিলেক্ট করলে তারপরে আবার একটা রিপ্লাই দেয়? সেটাই তো, আমরা সেটা দেখছি না যে আমরা হচ্ছে, সেটাই তো অটো রিপ্লে, তাই না? মানে হ্যাঁ। অটো রিপ্লে স্যার, ওটা তো একটা সিম্পল অটো রিপ্লে, কিন্তু আমি নিজেই কোশ্চিন তৈরি করে দিলাম বায়ারকে, আবার কোশ্চিনের আনসারও, মানে পুরো সেটা না আমি ডিটেলস। দেখাইলাম, সেটাই তো। ওই ওই যে আমরা যখন অ্যাড রান করি অ্যাডের মধ্যে, তো সেখানেই তো হচ্ছে আমাদের অটো রিপ্লের ইয়েটা থাকে যে আপনি সেখানে নিজে কোশ্চেন যে লিখবেন, নিজে উত্তর লিখবেন, সেটা তো দেখাইছি। এবং প্রথম যে ফেসবুক মার্কেটিং এর যে প্রথম ক্লাস, সেখানেও তো আচ্ছা দেখাইছি যে। স্যার, আমি আবার দেখবো স্যার, ইনশাল্লাহ আবার দেখবো স্যার, আবার ক্লাসটা দেখবেন? আবার দেখবো। আচ্ছা, না বুঝলে পরে আবার দেখাবো না। হ্যালো স্যার। বলেন। স্যার, এই যে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যেটা দেখানো হয়েছিল লোকাল ইয়ে দিয়ে, ওইটার স্যার আমি তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা করতে পারতেছি না, বারবার একরকমই আসতেছে। তো একটা ভাইয়াকে দেখাইছিলাম, ভাইয়া বললো যে উইন্ডোজ প্রো 10 সেট আপ দিতে হবে, তো ওইটাকে আপডেট দিলে হবে নাকি উইন্ডোজ আবার সেট আপ দেওয়া লাগবে স্যার? কারণ ওইটা ছাড়া তো আমি কোনো কাজ করতে পারতেছি না। হ্যাঁ, আপডেট দেন, আপডেট দেন। আপডেট আর স্যার ওইটা কি আমি এক? বলবো আপুর এই প্রশ্নে, হ্যাঁ আপু বলেন। আমারও এই প্রবলেমটাই হয়েছে যে তখন আর কি অনেক কিছু আসে না, আসলে আমরা বুঝি নাই দেখে প্রথম প্রথম মনে করছিলাম এটা অনেক সমস্যা। হুম। আসলে কোনো সমস্যা না। ওইখানে ওকে আসে না, ওকেতে চাপ দিবেন, তারপরে আবার আসবে, আবার ওকেতে চাপ দিবেন, তাহলেই দেখবেন ঠিক আপু হয়ে ওই যে গেছে। ডব্লিউপি আমারটা অ্যাডমিন পর্যন্ত আসে, ওইখানে ক্লিক করার পরে আর কিছু আসেনি, স্টপ সাইড আসে। আমি ভাবছিলাম নেট প্রবলেম, এখন দেখি না, নেটেও কাজ হচ্ছে না। আপু আপনি আমাকে নক দিয়েন, আমি আপু তাহলে আমি আপনি ওই আমাকে প্রবলেম। একটু ইনবক্স করেন, আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না, 2 দিন যাবত আপনাকে খুঁজতেছি। ও আচ্ছা ঠিক আছে, একটু নক ই দিন করেন। আমাকে, ইয়েতে আপ- ডিজিটাল মার্কেটিং এর আচ্ছা গ্রুপে ঠিক আমার আছে। জাস্ট একটু নক দিন। আচ্ছা, কারণ আচ্ছা আমি আপু। ওই প্রবলেমে ফেস করছি, সমস্যা সমাধান হয়েছে, সেই হ্যাঁ, কারণে ওইটার বললাম। জন্য কোনো কাজ করতে পারতেছি না। হুম। ধন্যবাদ আপু। হ্যাঁ স্যার, এটার জন্যই স্যার বলছিলাম। ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।